মুরব্বিয়ান গণেরা, নবীর প্রাণ প্রিয় মহিলা সাহাবিয়া আম্মা জান হুজুরেরা সাহাবীর বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার ওই সাহাবী হুজুরের বাড়িতে গেলেন, মহিলাদেরকে জানালেন, ও আম্মা জানেরা, মহিলারা তোমরা পর্দার আড়ালে থাকো। এই আমার সাহাবী মোটা একটা কাপড় পর্দা টাঙিয়ে দাও। আল্লাহ নবী পর্দার আড়াল থেকে নসিহত করলেন। যত মহিলা সাহাবীরা পর্দার আড়াল থেকে নসিহত শুনলেন। যে নবীর চোখের গোনা ছিল না, যে নবীর জবান মোবারকের গোনা ছিল না, যে নবীর কান মোবারকের গোনা ছিল না, যে নবীর অন্তর মোবারকের গোনা ছিল না, যে নবীর পৃথিবীর জমিনে হাত পা মোবারকের গোনা ছিল না, সেই নবী যদি পর্দার আড়াল থেকে নসিহত করে মহিলা তার সামনে না নিয়ে, এ কোথাকার কে দুটো আমরা ভাতে দে, এ যদি আপনার ঘরের মেয়েদের স্টেজে তুলে যদি কোরআন হাদিসের শিক্ষা দেয়, এর ভিতরে কি লজ্জা আছে? লজ্জা আছে? এরে মানা যাবে? তুমি একা কোরআন হাদিস বুঝো নাকি? এ কথা বলছেন না? বিশ্বনবী যিনি দুনিয়ার জমিনে জানার উপরে কোরআন নাযিল হলেন, জানার উপরে আল্লাহ পাক কোরআন নাযিল করলেন, সেই নবী সরাসরি মহিলাদেরকে ওপেনিং ভাবে বসিয়ে পারলেন না নসিহতকে। তুমি কোথাকার কে গে? হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো, হুজুর মহিলাদেরকে ওপেনিং ভাবে শরীয়তের শিক্ষা, কোরআনের শিক্ষা কি দেয়া যায়? কোন বেগানা, কোন গায়ের মাহরাম, কোন পুরুষ গায়ের কোন মাহরাম পুরুষ কি কোরআন শিক্ষা ওপেনিং ভাবে তাদের সামনে শরীয়তি শিক্ষা দেয়া যায় কিনা? মুজাদ্দিদুজ্জামান আল্লাহর মাহবুব বান্দা তিনি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আল্লাহর বান্দারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পৃথিবীর কোন ব্যক্তি যদি বলে আমি বুড়ো হয়ে গেছি, আমি বুড়ো হয়ে গেছি, মসজিদের ভিতরে মহিলাদের শিক্ষা দেব, ওই ব্যক্তিটা যদি বলে আমি কাবা বাইতুল্লাহ শরীফের পাশে বসিয়ে নারীদেরকে শিক্ষা দেব, আমি জুনায়েদ বাগদাদী মনে করি সেটাও কোনোদিন সম্ভব নয়। দয়া যদি সেই মহান স্রষ্টার না হয়, করুণার দৃষ্টিতে যার দিকে একবার আমার আল্লাহ তাকাবে, নসিবটা তার বড় হয়ে যাবে। জোরে বলুন না, জোরে বলতে পারেন না? ইচ্ছাকৃতভাবে যদি সেই জান্নাত থেকে নিজেদেরকে সরিয়ে রাখে, আপনার মতো নাদান, আপনার মতো অজ্ঞ আর পৃথিবীর জমিনে কে থাকবে বলেন? দুনিয়া থেকে মারা যাব, আল্লাহ দয়া করে যদি তারা জান্নাতের অংশীদার বানান, জান্নাত নসিবে যদি করে দেন, তবে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবো। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা কিন্তু এই মজলিসের ভিতরে এসে গেছে। আল্লাহ নবী পাক জবানের যখন হাদিস এসেছে, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, আপনি বেহেশতের ভিতরেই বসে আছে। একবার জোরে হবে না? আসে, বাইরে থাকবেন না, সব ভিতরে চলে আসেন। ওই পেছন সাইডটা খুব জাম হয়ে গেছে, দেখেন। আর কিন্তু আওয়াজ ওইরকম মারছে, ওইরকম মার মার কাট কাট শব্দ হচ্ছে। তোরা সামনের দিকে আয়, তোদের দরকার সামনে আওয়াজ, সামনে আয়, নওজোয়ান যুবক ছেলেরা তোর সামনে আয়। দীর্ঘক্ষণ ধরে ওয়াজ নসিহত করলে আমার ভাই
কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে সারা শরিয়াতের দ্বীনি আলোচনা হচ্ছে। এই বৈঠক ভালো, এলাকায় আলেম বেড়েছে, ওলামা বেড়েছে, জাকিরিন শাকিরিন বেড়েছে, মজলিস বেড়েছে, হাজী সাহেব বেড়েছে, ওমরা কারি বেড়েছে, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি বেড়েছে, মসজিদ মাদ্রাসা বাড়ছে। ভালো না খারাপ? জোরে বলে। কিন্তু সমাজের দিকে খেয়াল করে দেখেন, ভালো মানুষ পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। ভালো মানুষের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, নামাজ আদায় করলে শুধু ভালো হওয়া যায় না, মুখে দাড়ি রাখলে শুধু ভালো হওয়া যায় না, বিরাট বিদগ্ধ পণ্ডিত আলেম এলেম অর্জন করলেও ভালো হওয়া যায় না। হাজী সাহেব কাবা বাইতুল্লাহ টাচ করে সে তওয়াফ করে আসলে ভালো হওয়া যায় না। পৃথিবীর জমিনে কোথাও যাওয়া লাগে না, যদি অন্তর থেকে আল্লাহকে এক বলে মেনে নিয়ে রবের হুকুম মেনে নবীর মহাব্বত এসে যদি অন্তরটা স্থান দিয়ে নবীর তরিকা অনুযায়ী জীবনটা গঠন করতে পারে, আপনি হলেন আফজাল ইনসান। তামাম পৃথিবীর ভিতরে আপনার শ্রেষ্ঠত্ব আল্লাহ বর্ণনা করে। নামাজ আদায় করো, রোজা আদায় করো, হজ আদায় করো, যাকাত আদায় করো, ফিতরা আদায় করো, কুরবানি দিয়ে দাও, বড় বড় মসজিদ বানাও, মসজিদ চালাও, শয়ে শয়ে মাদ্রাসা চালাও, কিন্তু অন্তরটা ভালো করতে পারলেন না, আল্লাহর সঙ্গে আপনার দুশমনি করে ফেলেছে। অন্তরটা নবীর সঙ্গে মেলাতে পারলেন না, নবীর দিকে রুজু করাতে পারলেন না। আমার নবী থেকে আপনি চ্যুত হয়ে গেলেন। কাবা বাইতুল্লাহ শরীফ দেখা হলো, মদিনা শরীফ দেখা হলো, নবীর দিদার নসিব হবে না। কাবা বাইতুল্লাহ শরীফ চুমু চামা খেয়ে বেরিয়ে চলে এলেন, হাজারে আসাদে চুম্মা দিয়ে বেরিয়ে এলেন, অন্তর খারাপ। এই কথা বলে না। এই মানুষের সংখ্যাগুলো বাড়ছে দিনের দিন না কমছে? 1 তারিখে মদিনার মসজিদুন নববী শরীফে আল্লাহ নবী জানিয়েছিলেন, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, আমার উম্মতেরা হজ আদায় করবে, যাকাত আদায় করবে, আমার উম্মতেরা কুরবানি দেবে, টুপি পরবে, দাড়ি রাখবে, আমি নবীর থেকে তারা দামি দামি জুব্বা পরিধান করবে। ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, বড় 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 নকশাওয়ালা মসজিদ নির্মাণ করবে, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহকে ভয় করা মুসলমানের অভাব হয়ে যাবে। বলো বলো, মুসল্লি আর মুসলমান এক না? বলো। এই পাথরটা সরিয়ে দাও না। मुसल्ली काके बोला है? नमाज पढ़ने वाले को कहते हैं मुसल्ली। किसको कहते हैं? नमाज जो आदमी अदा करते हैं उसको कहते हैं मुसल्ली। और मुसलमान किसको कहते हैं? मुसलमान उसको कहते हैं जो मेरे अल्लाह ने फरमाया है, जो हुकूम उसके लाइफ में हर जगह में अदा कर देते हैं और इत्तिबा सुन्नत नबवी ऊपर अपनी जिंदगी बसाते हैं, इसको कहते हैं मुसलमान। एक बार जोरे बोलो, एक बार जोरे होवे ना। दोनों एक ना अलग है, দুটো এক না আলাদা আলাদা? এখানেই তো সমস্যা। নামাজ পড়ছেন মুসল্লি,
হজ করেছেন হাজি, ওমরা করেছেন ওমরাকারী, জিকির আজকার করছেন জাকিরিন, মসজিদ চালাচ্ছেন মুহতামিম। এখান থেকে জান্নাত পাওয়া জায়গা যে খুঁজছেন, শরীয়তের নিট হুকুম হলো যতটুকু করছেন হালালিয়াতের উপরে করতে হবে, এটাই হলো শরীয়তের শর্ত। মাদ্রাসা চালাচ্ছেন সুদখোর ঘুষখোর, হ্যাঁ, যার কাছ থেকে পাচ্ছেন নিয়ে জম্মের খাওয়ান খাওয়াচ্ছেন বাচ্চাদের, আর আপনি মনে করছেন তলিবুল ইলমদেরকে শিক্ষায় দিচ্ছি, কোরআনের খেদমত করছি। না, একটা জায়গায় দেখাতে পারবেন না। এইগুলো তো সমাজ শেষ হয়ে যাচ্ছে, আর এগুলোর প্রতিবাদ করতে গেলেই শাহনাজ খারাপ হচ্ছে। কথা বলছেন না কেন? এগুলোর প্রতিবাদ করলেই শাহনাজ জেনাখোর, এগুলোই প্রতিবাদ করলেই শাহনাজ দৌড় ঠেলা, এগুলোই প্রতিবাদ করলেই শাহনাজ কোরআন পড়তে পারে না, এগুলোই প্রতিবাদ করলেই শাহনাজ হাদিস শরীফ পড়তে পারে না। জায়গা থেকে মানুষের ড্রাইভেট করছে না, করেন? প্রশ্ন করেছি তোর বাপের নাম কি, ও নানির নাম বলছে। প্রশ্ন করলাম কি, কচি তোর বাপের নাম কি, বলছে আমার নানির নাম জাহানারা খাতুন। উত্তর হয়েছে তো? তোর উত্তর চাইছি, মহিলাদের স্টেজে তুলে লাউড স্পিকারে কথা বলানো হালাল না হারাম? জায়েজ না নাজায়েজ? চলবে না চলবে না? বলছে কোরআন শরীফ পড়তে পারে। কথা বুঝতে পারছেন না? এই ছয় চতুরিটা ইবলিসের ভিতরেই ছিল। এই চালাকি বানা কে করেছিল? আল্লাহ বললেন উসজুদু লি আদম, আমার আদমের দিকে ফিরে সিজদা কর। কার কথা? জোরে বল না রে ভাই। আল্লাহ বললেন উসজুদু লি আদম, আমার আদমের দিকে ফিরে আদমের দিকে সিজদা কর। সিজদা করলে তো সমস্যা মিটে যায়। মুআল্লিমুল মালায়েকা বলছে আল্লাহ, আদমের তো এইমাত্র তৈরি করা হলো, আর আমি অনেক ওর থেকে আগে হয়েছি, অর্থাৎ বয়সের দিক থেকে আমি বড়। আল্লাহ কি বলছে? উসজুদু লি আদম, আদমের সিজদা কর। ভাই এই সিজদাটা আর বড় ছোট দুটো এক হচ্ছে কি? ও জানে সিজদা করাটা হচ্ছে আল্লাহর হুকুম। সিজদা করাটা কি? আল্লাহর হুকুম। আমি যদি এটা মেনে নেই, তাহলে আমার এই হাজার হাজার বছর যে সিজদা করাটা এই আদমের সামনে সব ধুলোর সাথে হয়ে যাবে। আমি আগুনের, আদম মাটির, এখানে যদি মাথা নত করি তাহলে তো ছোট হয়ে গেলাম। অর্থাৎ হক হলেও যে কোনো প্রসেসে ড্রাইভেট করা হোক, অর্থাৎ আল্লাহর যুক্তি দিয়ে বোঝায়। দেখো সব যুক্তির মালিককে চিৎকার মেরে বল। দুনিয়ার মানুষ যা পরিকল্পনা করে তার থেকে বেশি উত্তম পরিকল্পনাকারীকে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কিন্তু তো ইবলিস, ওর কাজ হলো মানুষকে ঘুরিয়ে কান ধরা। এই কথা বলে না। আল্লাহ বললেন দেখো তুমি যুক্তি দেখাচ্ছ, যুক্তিতে কিন্তু মুক্তি পাওয়া যায় না। আমাদের ছেলেরা সব যুক্তি খোঁজে বেশি, সব জায়গায় যেন যুক্তি খুঁজতে যেও না। যুক্তিতে মুক্তি পাওয়া যায় না, রবের হুকুমে মুক্তি পাওয়া যায়। একবার জোরে বলো, একবার জোরে হবে না? ও নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন এই আযাজিল, এই মুআল্লিমুল মালায়েকা, আমি আল্লাহ তোমাকে আজকে ছাড় দিলাম, কিন্তু শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ কিন্তু তোমাকে ছেড়ে দিই না। ঠিক আছে, তুমি করছো না যখন, ঠিক আছে,
আমি বলছি স্টেজে মহিলাদের তোলাটা হালাল না হারাম? কোরআন পড়তে পারি আর না পারি ও পরে হবে না। আমার প্রশ্ন কি, মহিলাদের স্টেজে তোলা যাবে না যাবে না? যদি উত্তর দিচ্ছে কোরআন পড়তে পারে না, কি সমস্যা বলে দিলে? আমি বললাম পাকড়িটা চুরি করা হয়েছে, বুঝলেন? এইসবগুলো ভাইরাল হচ্ছে তো নাকি? আমি বললাম পীর আল্লামা শাহ সুফি আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির পাগড়িটা চুরি করা হয়েছে। স্টেজে উঠে বলছে আমাকে চোর বলেছে। দুটো অ্যানসার কি এখনো আলাদা না? চুরি করা হয়েছে, অর্থাৎ যে কোনো ব্যক্তি হোক ওই পাগড়িটা চুরি করে যে কেউ কাউকে দিয়েছে, অর্থাৎ চুরি যে করেছে তাকে বলিস তো। হুজুর স্টেজে বলছে আমার চোর বলেছে। এগুলো খোলাসা করার দরকার আছে না? না ভাই, এগুলো বললি কি ফিতনা? কারণ ইবলিস চেয়েছিল আল্লাহ আমার এই 1000 বছরের ইবাদত বান্দিগি এর বিনিময়ে আমি যখন জান্নাত পেলাম না, আমার কাছে আমি আপনার কাছ থেকে 3টে জিনিস পেতে চাই। নাম্বার 1, লংজিভিটি, একটা হায়াত, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিতে হবে। নিলাম। তাহলে ইবলিস বেঁচে আছে না মরে গেছে? ইবলিস তো আবি জিন্দা হ্যায়। আল্লাহ আমার দ্বিতীয় নবী, বলো আদমের চোখ দিয়েছো, নাক দিয়েছো, কান দিয়েছো, হাত দিয়েছো, কলকে দিয়েছো, ফ্যাপসা দিয়েছো, নাড়ি ভুড়ি রক্ত, ওর ভিতরে শিরা উপশিরা, তার ভেতরে দিয়েছো একটা কলব। আদমের ভিতরে আছে কলব, সবথেকে দামি জিনিস কলব। এই কলবের ভিতরে আমি বাসা করতে চাই। কি দাবি? ইবলিস কোথায় যাবে বলেছে? এ ভাই আমি গল্প করছি না, বলো এসব কোরআন শরীফের তাফসীর থেকে বলছি। আল্লাহ বললেন এই ইবলিস, জাহান্নামী হয়েছিস তো মানুষের আদমের কলবে যে কি করবি? বলে আল্লাহ কলবের কাজ কি? হৃৎপিণ্ডের কাজ কি? সমগ্র বডিটাকে কন্ট্রোল করে, সার্কুলার ব্লাড সার্কুলার। কথা বুঝতে পারছেন না? ওর ভেতরে যদি ঢুকতে পারি তাহলে গোটা আদমের দেহে ঘোরা সহজ হবে। শয়তানি দাবি বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ বললেন যা, মেনে নিলাম। তৃতীয় দাবি আল্লাহ, আদমের দেখতে খুব ভালো করেছো। হিংসুকের অবস্থা আদমের দেখতে খুব সৌন্দর্য করেছো আল্লাহ, নাক দিয়েছো, কান দিয়েছো, চোখ দিয়েছো, হাত দিয়েছো, পা দিয়েছো, আমার দিয়েছো সব, কিন্তু আমার দেখতে খারাপ। আমি আগুনের পদাকার কুৎসি চেহারা, এই চেহারা নিয়ে আমি আমার সুরাতে যদি আদমের সামনে দাঁড়াই এক চান্সে চিনতে পারবে আর মাস শুরু করবে। কুকুরকে রাস্তাঘাটের কুকুরকে দেখলে একবার অন্তত করেন না কথা বলে না তো, করেন না কারণ কি? কেন করি জানি না। নামাজ পড়িস? হ্যাঁ পড়ি। কেন পড়িস? জানি না। এই তো আমাদের অবস্থা। কুকুরকে দেখে এই করেন কেন? 3টে কারণ। কটা কারণ? জোরে বল না রে বাবা। 3টে কারণ জানার দরকার আছে না? নাম্বার 1, ও একটা নাপাক জন্তু। কুকুর কি নাপাক? কিন্তু শরীয়তের এখানে একটা মাসআলা আসছে, কুকুর গায়ে যদি শুকনো থাকে, শুকনো কুকুর মানে গায়ে ভিজা নেই, ওই কুকুরটা এসে যদি আপনার গায়ে গা মানে ঠেকিয়ে ফেলে, এক্ষেত্রে আপনার শরীর নাপাক হবে না। কিন্তু কুকুর যদি ভিজে গায়ে এসে আপনার গায়ে একবার মশান দেয়, ও ডেরে যায়, নামাজ হবে না। দ্বিতীয় কারণ, কুকুর হলো হিংস্রদের ভিতরে একটি অন্তর্ভুক্ত।
এই করেন কেন জানবেন না? কুকুরে হিংস্র হয়, অর্থাৎ যে কোনো মুহূর্তে আপনার উপরে অ্যাটাক করতে পারে। ওই জন্য দেখে তৃতীয় কুকুরকে দেখে হেই করেন কেন? কুকুর থেকে আপনাকে সাবধান থাকতে হয়। নিজেকে সংযত রাখার কারণে কুকুরকে একটু ভয় দেখানোর প্রয়োজনে আপনি এই শব্দটা ব্যবহার করেন। এই কুকুরকে যদি আমরা একটা জন্তুর হিসাবে, নাপাক হিসাবে হেই করি, আর সশরীরে যদি ইবলিস এসে দাঁড়ায়, মাস শুরু হবে না? কথা বলে না কেন? ইবলিস আমাদের বন্ধু না শত্রু? উত্তর দিচ্ছে না, মানে সব বন্ধু, কাছে বসে রেজব দেয়। ইবলিস বন্ধু না শত্রু? শত্রু। অর্থাৎ আল্লাহ যদি আমার সশরীরে সূরাতে আদমের সামনে যদি প্রেজেন্ট হই, ও মাস শুরু করবে। আর আপনি তো আমাকে জাহান্নামী বলেছেন, দুনিয়ায় আমি আদমের কাছ থেকে মার খেতে চাই না। কি করতে চাও? সূরাতে আদম, আদমের সূরাত ধরে আদমকে ধোঁকা দিতে চাই। আলোচনা বুঝতে পারছেন না? তার মানে ওর যখন সব যাবে মলি সাহেব সাজা, মলি সাহেবের ভেতরে ঢুকে ওর মতো ওয়াজ করবে। সুন্দরী রমণী সেজে মানুষগুলোকে জাহান্নামের দিকে আহ্বান করবে। সুন্দরী রমণী খোলামেলা আলখেল্লা ড্রেস পরে রাস্তায় ঘুরবে, জোয়ান ছেলেরা ওর দিকে চোখ টেপাটিপি করবে, জেনা করাবে। আল্লাহ বললেন যা, তাও মেনে নিলাম, কিন্তু এখানে একটা শর্ত আছে, ইল্লা রাসূলা, তামাম পৃথিবীতে সমস্ত মানুষের সূরাত তুই ধারণ করতে পারবি, আমার হাবিবের সূরাত তুই ধরতে পারবি না। কই জোরে হলো না? যে তাহলে যে ভাইরা নামাজ পড়ছে অথচ বলছে নবী আমাদের মতো, কোরআনের পক্ষে না কোরআনের এন্টি? উত্তর পাচ্ছেন তো নাকি? ভাইরা, আমার নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক জানিয়ে দিলে, এই ইবলিস আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তো সব সূরাত তুই ধরতে পারিস, আমার হাবিবের সূরাত তুই ধরতে পারবি না। যা যা যা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার হাবিবকে আমি আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম কায়নাতের জন্য আমি আমার নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছি। একবার জোরে হবে না? নবী আমাদের মতো নয়, তামাম কায়নাতের জন্য নবী হলো রহমত, করুণা, দয়া। জোরে বলবেন না? ও মেয়েরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি প্রশ্ন করলাম দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, আপনি তো এত মহব্বত করেন, দাদা হুজুরের জন্য জান দিয়ে দেবেন, দাদা হুজুরের জন্য রক্ত নাকি সব শুকিয়ে ফেলেছেন, আপনার শরীরের যৌবনটাও নাকি দাদা হুজুর পীর কেবলার জন্য জান দিয়ে দিয়ে, যৌবনটা দিয়ে, শরীরটা দিয়ে নাকি আপনি বুড়ো হয়ে গিয়েছেন। তাহলে আমার প্রশ্ন, সেই দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এত মহৎ কাজ করলেন, অথচ অন্য জায়গা থেকে সিলেবাস এনে, সিলেবাস নিয়ে এসে বাংলার জমিনে মুজাদ্দিদ জামানের এই বাগানে তাদের তৈরি করা সিলেবাসের কিতাবগুলো কেন পড়াবেন? তাদের পাঠ্যসূচি না পড়িয়ে আপনি তো এত কিছু করেছেন, আপনার হাতে বিরাট বড় বড় স্কলার, আপনার কাছে বিরাট বড় বড় আলেম, তাদেরকে দিয়ে মুজাদ্দিদ জামানের পরিচালিত মাদ্রাসাগুলো, তাদের পাঠ্যসূচিগুলো, তাদের সিলেবাসগুলো কেন আপনি তৈরি করলেন না? ও নওজওয়ানেরা, শুধু তাই নয়, আমি শাহনাজ ভাই প্রশ্ন করেছিলাম, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির বাগানে, আল্লামা হুজুরের তৈরি করা বাগানে মাদ্রাসাগুলো কেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো অন্য কারোর নামে আপনি চালনা করতেন? ও নওজওয়ানেরা, যুবকেরা, এটাই হলো শাহনাজের জীবনের দ্বিতীয় ভুল।
এই প্রশ্ন করাটা আবার সাজে না সাজে না? আপনি তো দাদা হুজুরের জন্য জান দিয়ে দিচ্ছেন শুনলুম। তাহলে 10টা মহিলা কোরআন শরীফ তেলাওয়াত শিখছে, তার ভিডিও করে কেন অন্য রাজ্যে পাঠাতে হচ্ছে? কেন? মাল কামানোর ধান্দা? কথা বুঝি না। শুধু সিলেবাস নেওয়া হয়েছে না মাল? এই ছেলেরা বল না রে ভাই, শুধু সিলেবাস আনা হয়েছে না মাল? কোরআন পড়তে পারে তো চাইলুম কি আর কি উত্তর দিচ্ছে? কোরআন যদি না পারি আয় না একটু শেখা, মাইনে তো পারি আমি, কিতাব পড়তে পারি না, 16 বছর পড়াশোনা করেছি, কিচ্ছু জানি না, আবার নতুন করে ভর্তি হব? কিন্তু প্রশ্নের উত্তর দেয়া লাগবে না? লাগবে না? উনিও উত্তর দেবে না, কারণ উত্তর দিলে ভক্ত বাড়বে না। যে কটা আছে ইট মেরে থেতো করবে ওর। ভাইরা, মা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী তো জাহানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, বড় বড় মসজিদ বানাবে, আমার উম্মতেরা দাড়ি রাখবে, জুব্বা পরিধান করবে, মসজিদ ভর্তি মুসল্লি হবে, নামাজ আদায় করতে যাবে। ও আমার সাহাবীরা, মুসলমানের অভাব হয়ে যাবে, আল্লাহকে ভয় করনে বলা মুসলমানের অভাব হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহ নবী বললেন, অলির রিবা, তার কারণ হলো সুদ। আমার উম্মতিরা সুদের লেনদেনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিসের অন্তর্ভুক্ত হবে? না না, আপনার এই কাল ছাড়া এলাকায় এসব নেই। হ্যাঁ, বেশি আছে। রাস্তায় টাল হয়ে গেছে সব। আয় না বাপ, এদিকে আয়। এই ভাইদের এই সাইড দিয়ে ঢোক, এই সাইড দিয়ে। ওরা নড়িসুল ওখানে কি কিছু পোতাস না কি বলে, সব ওই কোনায় গিয়ে টাল হচ্ছে কেন? সব বলেছি এই সাইড দিয়ে আসে, ভাইরা দাঁড়িয়ে রয়েছেন, এই সাইড দিয়ে ঢোকেন, সামনে, আমার সামনে আয়। আয়, চলে আয় বাপ। একটু মুহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। পাইকে ধরবো আরো জোরে পড়ি আল্লাহুম্মা। ওয়ালা আলি। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে, রবের নামে তাসবিহ পড়ে। জোরে হলো না? আরে কি জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। রাতের আকাশে
নামে জিকির করে। কই জোরে হলো কই? নারায়ে তাকবীর। কি জিকির করে? আল্লাহ আল্লাহ পড়ুন, আল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহ 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 সুবহানাল্লাহ। ভোরের আকাশে পাখিরা যে ডাকে, ভোরের আকাশে পাখিরা যে ডাকে, রবের নামে জিকির করে। জোরে হবে না? নারায়ে তাকবীর। আল্লাহ 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 সুবহানাল্লাহ। পাহাড়ের ঝর্ণা ঝরে ঝরে যায়, পাহাড়ের ঝর্ণা ঝরে ঝরে যায়, তোমার নামে তাসবিহ পড়ে। জোরে হবে না? নারায়ে তাকবীর। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।